আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বেঙ্গল হিস্ট্রি টিভি বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে। সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি। সকলেই ভালো থাকবেন সে আশা এবং প্রত্যাশা রাখি। আজকে আমরা যে একটি ভিডিও ফুটেজ ধারণ করার জন্য আসছি সেটা হলো এই বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলার ৬ নং পাহাড়ি ইউনিয়নের শাহপুর মাছাবাদ। অর্থাৎ এটা পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত এত পানিতে প্লাবিত হয়নি। পানি নিষ্কাশনের অপ্রতুলতা হেতু এই ফসলের ক্ষতি হচ্ছে। আমরা আজকে তুলে ধরবো এখানে যে সবজি ফসল করতো সবজি ক্ষেতগুলো তুলে ধরবো। সবজি চাষিরা রয়েছে বিপাকে। শাহপুর অঞ্চলের সবজি চাষি আবুল হাসেন, তিনি প্রত্যেক বছরই এই বর্ষাকালে সবজিগুলো করে থাকেন এবং বাজার নিয়ন্ত্রণ করেন। আমরা জানবো যে এখানে কতটুকু বরবটি আপনি করেছেন। বরবটি চাষ 25% জমি চাষ করছেন। এর থেকে প্রত্যেক বছর কত টাকার মতো বিক্রি? লাখ দেড় লাখ টাকা বিক্রি হয়। কিন্তু এই বছর আমরা দেখলাম যে আপনার পুরা জমিটা পানিতে তলিয়ে গেছে। এখানে আনুমানিক খরচ করেছেন কত টাকা এই পর্যন্ত? এই 15-20 হাজার টাকা। 15-20 হাজার টাকার মতো আপনি খরচ করছেন। আর ওইখানে আমরা যেটা দেখলাম আপনার ঢেঁড়স চাষ, ওখানে তো আপনার 30,000 টাকার মতো খরচ করছেন। অর্থাৎ প্রায় 1.5 লক্ষ টাকা দুইটা জমিতে আপনি খরচ করেছেন, কিন্তু দুইটা জমি তলিয়ে গেছে পানিতে। তো এই ফসলটা কি আর হওয়ার সম্ভাবনা আছে? এটা কোনো নির্ধারিত না। এটা পানি যাওয়ার পরে এটা মারা যাবে, অর্থাৎ গুড়া পচে যাবে। আমরা তুলে ধরছি এই আবুল হাসেনের সবজি ক্ষেত। অর্থাৎ এই কৃষক যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বাঁধা পানিতে, অর্থাৎ আটকানো পানিতে। এই পানি নামার কোনো ব্যবস্থা নেই। এখানে কয়েক হাজার হেক্টর জমির এই সবজি নষ্ট হচ্ছে, যার বাজার চড়া হবে ঢাকা, গাজীপুর এবং রায়ের বাজার, তারপরে যাত্রাবাড়ি এবং বিভিন্ন অঞ্চলে এখান থেকে সবজিগুলা গিয়ে থাকে এবং শেরপুর সহ ময়মনসিংহ বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে থাকে যায় এইখান থেকে সবজি। কিন্তু এবছর কি বাজারজাত করা সম্ভাবনা নাই। এবং পরবর্তীতে আবার পানি কমলে, যদি পানি না কমে তো তার ফসল হবে না। এবং এখানে ধানি ফসল তো আমনও করতে পারবে না, সবজি করা সম্ভব হবে না। আমরা দেখলাম এই যে ক্ষতিগ্রস্ত কৃষক, এই ক্ষতিগ্রস্ত কৃষককে চিহ্নিত করে তাদেরকে তালিকাভুক্ত করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বর্ষাকালীন বাজার নিয়ন্ত্রণ করেন তাদের সুবিধা দেওয়া এবং তাদেরকে বীজ, সার, কীটনাশক অথবা অন্যান্য যে উপকরণ আছে সেইগুলো যাতে কৃষি অফিস থেকে দেওয়া হয়, প্রণোদনার ব্যবস্থা করে সে আশা এবং প্রত্যাশা রাখি। ধন্যবাদ সকলকে। আমরা এই এপিসোডে তুলে ধরতে চাই আমাদের ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলার ৬ নং পাহাড়ি ইউনিয়নের শাহপুর গ্রামের সবজি যে চাষি আছে, সবজি চাষিদের দুর্ভোগ নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। এটা সবজি অঞ্চল, এই অঞ্চলে ব্যাপক সবজির ফসল উৎপাদন করে থাকে কৃষকরা। আপনারা দেখছেন যে আজকে যে বাজার চড়া মূল্য, বাজারের ঊর্ধ্বগতি, এই সকল বিষয় নিয়ে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়ে থাকে। তো এই বাজারে নিম্নগতি রাখার জন্য কৃষকরা কাজ করে থাকে। যে এখানে আমরা দেখাচ্ছি যে ঢেঁড়স গাছ, এই যে ঢেঁড়স, এই যে দেখছেন এখানে ঢেঁড়স করছে এই কৃষক। এখানে প্রায় 5 থেকে 6 কাঠা 7 কাঠা জমি এই কৃষকের ঢেঁড়স ক্ষেত রয়েছে। এই ঢেঁড়স ক্ষেতটা আজকে পানির তলে তলিয়ে গেছে। বিশেষ কারণ হলো পানি নদীতে যাওয়ার যে রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে সংকলন হচ্ছে না, অর্থাৎ অল্প গতিতে পানি নামছে। সেই জন্য এটা যদি সরকারি ভাবে এটাকে ব্যবস্থা করা হয় তাহলে আমার মনে হয় এই কৃষকরা এখানে কৃষি ফসল উৎপাদন করে বাজার চাহিদা নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা জানবো যে সবজি এখানে কত কাঠা জমি, এটা কি জাতের? গুনগুন জাতের ঢেঁড়সই করেছেন এবং ফসলটা বর্ষাকালে এটা হয়ে থাকে। এই বর্ষাকালের ফসল। তো এখানে আপনি কত কাঠা জমি করছেন? এনে করছি আমি 3.5 কাঠা। 3.5 কাঠা। আরেকজনে করছে 4 কাঠা, আরেকজনে করছে 4 কাঠা। এরকম অর্থাৎ প্রায় 8-10 কাঠা জমি এখানে আছে। জমিতে ঢেঁড়স আছে। এটা কি এই যে গত বছর কি এরকম পানিতে তলিয়ে গেছিল? না, অন্যান্য পানি তল করে না দেখি আমরা করি। এই যে নদীর কাছে এই সাথে খাল আছিল, খাল বন্ধ করে আছে, জমি কিনে দেওয়া পরে ওনার পানি চলাচল নাই। এই কারণে যেমন আমরা দেখছি যে এখানে একটা পাইপ দিয়ে পানি নামতেছে, কিন্তু এত কি সংকলন হচ্ছে না।
না। আচ্ছা, আমরা জানলাম যে এই যে কৃষকের যে ফসল আমরা পিছনের সাইডে দেখাচ্ছি, আমরা একটু ক্যামেরাটা যদি ক্লোজ করা হয়, এই যে দেখাচ্ছি আমরা, খুব চমৎকার হয়েছিল বর্ষাকালে। এই জমি দিয়ে ব্যাপক উৎপাদন হতো এবং প্রতিদিন বাজার চাহিদা এই অঞ্চলেরটা পুরো রাখতে পারত। কিন্তু এখানে এই কৃষকের যে ফসলটা, এই ফসলটা তুলতে পারবে না এই বন্যার পানিতে, অর্থাৎ বৃষ্টির প্লাবিত পানিতে তলিয়ে গেছে। এই পানিটা নিষ্কাশিত হচ্ছে না এবং পানি নিষ্কাশন হওয়ার আর কোনো রাস্তা নেই, একমাত্র খড়িয়া নদীতে যাওয়ার যে পানির ব্যবস্থা, এই ব্যবস্থাটা সরকারিভাবে এবং স্থানীয় লোকজনের মাধ্যমে পাইপের মাধ্যমে করা হয়েছে। এটা যদি আর একটু বড় পরিসরে এই সরকারি অর্থায়নে যদি এই পাইপের সাথে বড় পাইপ দিয়ে করা হয়, আন্ডারগ্রাউন্ড পাইপ দিয়ে, তাহলে আমার মনে হয় যারা ওইখানে জমি আছে তাদেরটা রক্ষা হবে এবং পাশাপাশি এই কৃষকের এই ফসলগুলো রক্ষা হবে। অন্যথায় এখানে কয়েক হাজার হেক্টর জমির ফসল ধ্বংস হচ্ছে, কৃষকরা হতাশায় ভুগছে, তারা অর্থ খরচ করেছে। এখানে কিরকম টাকা বিনিয়োগ করছেন, আমরা কত টাকা খরচ হইতে পারে এটাতে? খরচ 20-30 হাজার টাকা হয়েছে। 20 থেকে 30 হাজার টাকা। একজন দরিদ্র পর্যায়ের গ্রামের মানুষ, তিনি এই 20 থেকে 30 হাজার টাকা খরচ করেছেন, এটা তার ফসল ঘরে তুলতে পারবেন এবং বাজারজাত করতে পারবেন না। আমরা নিবেদন করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই কৃষকের প্রতি যাতে তারা দায়িত্ব দেখান এবং প্রণোদনার ব্যবস্থা করেন। আমরা জানি কৃষি অধিদপ্তর বিভিন্ন পর্যায় থেকে প্রণোদনার ব্যবস্থা করে থাকেন, দিয়ে থাকেন। তো এখানে যদি এই যে সত্যিকার অর্থে যে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে যদি প্রণোদনা পায়, তাহলে সে উৎসাহিত হবে এই কৃষি উৎপাদন করার জন্য এবং এই ফসল করার জন্য। আর যদি সে এই যে 30 হাজার টাকা তার খরচ হয়েছে, এইখানে সে যদি বিক্রি করতে না আর পারবে না, আমার মনে হয় নষ্ট হয়ে গেছে, এটা কি তোলা যাবে? এটা আর তোলা যাবে না, গুড়া পচে যাবে। এইখানে কৃষি অধিদপ্তরে যারা রয়েছেন, কৃষি অফিসে যারা রয়েছেন, এবং আমি বিশেষ করে জেলা প্রশাসক মহোদয় সহ উপজেলা নির্বাহী অফিসার মহোদয় রয়েছেন এবং কৃষি অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদেরকে নিবেদন করব, এই যে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে শাহপুর অঞ্চলের এই 6 নং পয়ের ইউনিয়নের এই ব্লকে যিনি রয়েছেন মাঠ পর্যায়ে, তারা যেন এই তালিকাগুলা করে সরকারের কাছে তালিকা প্রস্তুত করে উপস্থাপন করেন যে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষক যাতে প্রণোদনা পায় এই ব্যবস্থা যেন করা হয়ে থাকে। এবং আমরা জানি যে কৃষকরা বিশেষ করে সত্যিকার অর্থে কৃষকরা প্রণোদনা পায় না, বিভিন্ন পর্যায় থেকে প্রণোদনা নেওয়া হয়। কিন্তু আমি এখানে দেখলাম, আপনাদেরকে আরো তুলে ধরবো আমি সরাসরি এই বরবটি ক্ষেত, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন।